নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চলেছি, কারণ এই বিষয়টি নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন থাকে এবং এই বিষয়টি সম্পর্কে অনেকেই অনেক সময় অনেক কিছু কমেন্টও করে থাকেন এবং অনেকেই ফেসবুক এবং অন্যান্যভাবেও যোগাযোগ করে থাকেন। তো এই বিষয়টি নিয়ে আমার যতখানি জানা এবং যতটুকুনি রিসার্চ বলতে পারেন, বা আমি রিসার্চ কিন্তু শুধুমাত্র বই পড়ে বা এগুলোর মাধ্যমে কখনোই হয় না। ফিল্ড ওয়ার্ক খুব প্রয়োজন, অর্থাৎ দেখতে হয়, তবেই কিন্তু ব্যাপারটাকে বোঝা যায় যে আসলে এই বিষয় সম্পর্কে যে মতগুলি রয়েছে বা সেই মতগুলি অর্থাৎ আমাদের শাস্ত্রীয়ভাবে বা আমাদের যে বিধি নিয়ম যেগুলি রয়েছে এইগুলি আমরা যদি ফিল্ড ওয়ার্ক মানে আমরা যদি আলাদা আলাদা পুজো বা এই ব্যাপারগুলোকে না দেখে থাকি, তবে কিন্তু সেই বিষয়টি কখনোই পরিষ্কার হবে না। শুধুমাত্র পড়ে এই বিষয়গুলি কিন্তু বোঝা যায় না। অর্থাৎ জ্ঞান থাকলেই শুধু হবে না, এই বিষয়গুলি কিন্তু ক্রিয়ায় দেখতে হবে, অর্থাৎ কর্মকাণ্ড একদম সচক্ষে দেখাটা খুব প্রয়োজন। তো আমাদের আজকের যে বিষয় নৈবেদ্য নিয়ে আমাদের আজকের বিষয়। নৈবেদ্য আসলে আমাদের বঙ্গদেশে যদি আমরা দেখি, নৈবেদ্য নানান রকমভাবে এবং নানান আলাদা আলাদা পরিবারের নানান রকম চলন রয়েছে। যেমন আমান্যে নৈবেদ্যে প্রধানত দেওয়া হয়। আমান্যে মানে হচ্ছে যেটা অপরিপক্ক, যেটা রান্না করা হয়নি, অগ্নিতে পরিপক্ক নয়, যেটা অগ্নি দ্বারা পক্ক বা অগ্নি দ্বারা রান্না করা হয়নি যে বস্তু, যে চাল আর কি, তাকে বলা হয় আমান্য, তাকে আমান্য বলা হয়। আর যেটি রান্না করা হয়েছে, রন্ধন হয়েছে যেটি, সেটিকে অন্ন বলা হয়। অর্থাৎ সে অর্থে বলতে গেলে কাঁচা চাল যেটি, সেটি হচ্ছে আমান্য, এবং যেটি পাকা চাল অর্থাৎ রান্না, পাকা ভোগ আমরা সেই জন্য বলি, পাকা ভোগ বলি। তো পাকা ভোগ মানে হচ্ছে রান্না করা ভোগ, আর কাঁচা যেটি হচ্ছে সেটি কিন্তু ওই অরন্ধন অর্থাৎ রান্না করা ভোগ নয়। তো আমান্য অর্থে কিন্তু, যেহেতু আমাদের অন্ন এখানে বিষয় নয়, আজ আমরা আমান্য নিয়েই কথা বলবো, কারণ অন্নভোগ তো সেটি একটু অন্য বিষয় হয়ে গেল। তো যাই হোক, অন্ন আবার এই সমস্ত কিছুকেই অন্নই বলা হয়েছে, অর্থাৎ আমান্য হোক বা যা কিছুই হোক, ফলমূল আদি যা কিছুই হোক, আমাদের শাস্ত্রে কিন্তু বলা হয়েছে যাই কিনা ভোগে অর্থাৎ দেবতাকে খাদ্য হিসাবে প্রদান করা হচ্ছে, এবং সেই সব কিছুই কিন্তু অন্ন, যা খাদ্যবস্তু তাহাই অন্ন, যা ওই অন্য পরম ব্রহ্ম বলা হয় না। তো এই ব্যাপারটা হচ্ছে যা কিছু খাদ্য তা সবই কিন্তু অন্যই বলা হচ্ছে। তো সেটা একটা অন্য প্রসঙ্গ, সেটা হয়তো অন্য কোনো ভিডিওতে কখনো আলোচনা করা যাবে, কিন্তু আজকে যেহেতু আমাদের বিষয় নৈবেদ্য, তো আমরা এটা শাস্ত্রীয়ভাবে এই বিষয়টাকে বোঝবার চেষ্টা করব, এবং তার সঙ্গে যে আলাদা আলাদা পারিবারিক রীতিনীতি এগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও আমরা চেষ্টা করব কথা বলার। তো নৈবেদ্য মন্ত্রতে বলা হচ্ছে আমান্য ঘৃত সংযুক্ত ফলতাম্বুল সুশোভিতা। আমান্য নৈবেদ্য যখন প্রদান করা হচ্ছে প্রধানত, তো বলা হচ্ছে আমান্য ঘৃত সংযুক্ত ফলতাম্বুল সুশোভিতা। আবার আরেকটি মন্ত্রে বলা হচ্ছে নৈবেদ্যম ঘৃত সংযুক্তম নানারস সমন্বিতম, নৈবেদ্যম ঘৃত সংযুক্তম নানারস সমন্বিতম, দুটো বলা হচ্ছে। আরও অনেক রকম নৈবেদ্যের বহু এই ধরনের প্রার্থনা মন্ত্র আছে, যেখানে এটি নানান রকমভাবে বলা হচ্ছে, সেটি ডেসক্রিপশন দেওয়া হচ্ছে এক অর্থে, সেই বিষয়টি সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে আমি কী নৈবেদ্য দিচ্ছি দেবতাকে, তো সেইটা নিয়ে। তো আমান্যং ঘৃত সংযুক্তম এটি খুবই কমন, অর্থাৎ খুবই প্রচলিত মন্ত্র এটি। আমান্য নৈবেদ্য যখনই কাঁচা চাল বা ভেজানো চালের নৈবেদ্য দেওয়া হচ্ছে এবং ঘৃত আদি সংযুক্ত করে দেওয়া হচ্ছে, তো সেই ক্ষেত্রে সেটি আমান্য নৈবেদ্য, আমান্যং ঘৃত সংযুক্তম। এবার বিষয় হচ্ছে এই বিষয়টি কিন্তু পরিবার ভেদে ভীষণ বদলে যায়। এই আমান্য নৈবেদ্য দেওয়ার পরিবার ভেদে কিন্তু আলাদা আলাদা চলন রয়েছে। যেমন এখানে আমি কিন্তু এই বিষয়ে বলছি না যে এটা কাদের কী দেওয়া উচিত, কাদের ঠিক বা বেঠিক, আমি এই বিষয়টা আমার এখানে আলোচ্য বিষয় না, এটা যার যার পারিবারিক বা যার যার পরম্পরা হিসাবেই তারা করবেন। এখানে একেবারেই এটা আলোচ্য বিষয় নয় যে কে কী দিতে পারেন বা কে কী অধিকারী কে অনধিকারী, এই চর্চা করাটা আমার এখানে বিষয় নয়। এখানে আমি নৈবেদ্য নিয়েই মূলত কথা বলছি। তো প্রধানত দেখা যায় পারিবারিক হিসাবে, যেমন যারা ব্রাহ্মণ পরিবার,
তারা কিন্তু ওই ভেজা চাল নৈবেদ্য হিসাবে প্রদান করে থাকেন। আবার যারা অব্রাহ্মণ তারা মূলত ওই সিধা আদি কিন্তু তারা নৈবেদ্য হিসাবে প্রদান করে থাকেন। সিধা অর্থাৎ আতপ চাল এবং তার সঙ্গে ডাল আদি, সবজি আদি, আনাজ আদি, এই সমস্ত কিছুই কিন্তু দেওয়া হয় সিধে হিসাবে। কিন্তু তাদের নৈবেদ্যটা মূলত যদি দেখা যায় ওই ফলমূল আদি নৈবেদ্য দিয়ে করা হয়, ফলমূল এবং শর্করা আদি নৈবেদ্য এটি করা হয়। আমি ধূপ নৈবেদ্য সম্পর্কে অনেক সময় আপনাদের সঙ্গে কথা বলেছি। তো এই নৈবেদ্য শব্দটির অ্যাকচুয়ালি যদি অর্থ আমরা বুঝতে যাই তাহলে যা কিছু নিবেদন করা হচ্ছে তা কিন্তু নৈবেদ্য। যেমন আমি দক্ষিণে থাকাকালীন এই বিষয়টি খুব দক্ষিণ প্রদেশে থাকাকালীন এই বিষয়টি এত সুন্দরভাবে বুঝেছিলাম এবং এত সুন্দরভাবে তাদের এই ক্রিয়াগুলি যে সেটি দেখে এমনি বোঝা যায় আর কি, বলতে গেলে যে যা কিছু প্রদান করা হচ্ছে এই ধূপদীপ, মূলত ধূপদীপ এবং এই যে খাদ্যবস্তু এটাকে তারা খুব গুরুত্ব দেয় নৈবেদ্য হিসাবে। নৈবেদ্য ধূপ নৈবেদ্য দীপম নৈবেদ্যম এবং এই যা খাদ্যবস্তু আদি আছে সেটাকে, এছাড়া তো পুষ্প আদি, ওগুলো সব কিছুই প্রসাদ হিসাবে নৈবেদ্যই হচ্ছে। অর্থাৎ যা কিছু যে ষোড়শ উপাচারে যা আমরা নিবেদন করছি, বস্ত্র নিবেদন করছি, যা কিছু আমরা নিবেদন করছি সমস্ত কিছু নৈবেদ্য, নিবেদন যা হচ্ছে তা নৈবেদ্য। কিন্তু বিশেষ নিবেদনটাকে আমরা নৈবেদ্য শব্দটা দিয়ে বিশেষভাবে ভূষিত করে থাকি, নৈবেদ্য শব্দটা দিয়ে বিশেষভাবে আমরা ভূষিত করে থাকি বিশেষ কিছু নিবেদনকে। যেমন আমাদের বঙ্গদেশে প্রধানত এই খাদ্য দ্রব্য আদি যেটা রয়েছে সেটাকে আমরা প্রধানত নৈবেদ্য হিসাবে বিশেষভাবে খুব গুরুত্ব দিয়ে থাকি এবং ভূষিত করে থাকি। এবং এই দক্ষিণ প্রদেশে যেমন ধূপাদি দীপাদি ওগুলোও নৈবেদ্যের মধ্যে ওইভাবে, অর্থাৎ যা কিছু নিবেদন হচ্ছে তাই কিন্তু নৈবেদ্য, যা নিবেদন হচ্ছে তাই নৈবেদ্য। তো এই ধূপ নৈবেদ্য আদির মধ্যেও যেমন সামগ্রী আদি, দশাঙ্গ সামগ্রী বা ষড়ঙ্গ সামগ্রী আদি দ্বারা ঘৃত সহযোগে এবং শর্করা আদি দ্বারা কিন্তু সেটি প্রদান করা হচ্ছে। এবং আমাদের শাস্ত্রেও সে কারণে ধূপের প্রচুর সামগ্রী সম্পর্কে বলা হচ্ছে। এই সামগ্রী কেন বলা হচ্ছে? এই সামগ্রীটি কিন্তু এই নৈবেদ্য হিসাবে প্রদান করার জন্যই বলা হচ্ছে। তো আমান্য নৈবেদ্য যেমন একটি রয়েছে, আমান্য নিয়ে অনেকেই বর্তমানে অনেক জায়গায় যেমন দেখা যায় যে অনেকেই কিন্তু চাল কলা সকলেই দিয়ে থাকেন, কিন্তু আমি যেটা দেখে এসেছি, আমি আমার দিক থেকে বলছি, আমি এখানে কিছু ঠিক ভুলের ব্যাপারে এখানে বলছি না। অনেকেরই হয়তো এটা মনে হতে পারে যে আমি এটা কাউকে ভুল প্রমাণ করার চেষ্টা করছি, না, এটা একেবারেই তা নয়। পূর্ববঙ্গীয় অনেকেরই চলন আমি দেখেছি, তারা কিন্তু এই ভেজা চাল, কলা, দুধও তারা ব্যবহার করেন এবং তার সঙ্গে ওই শর্করা আদি দিয়ে তারা কিন্তু নৈবেদ্য, এটা মোটামুটি খুব কমন দেখা যায়। আমি যতজন দেখেছি পূর্ববঙ্গের সবাই এই বিষয়টা ব্যবহার করেন, কেউ দুধ ব্যবহার করেন না, কিন্তু মোটামুটি এইটাই থাকে চাল কলা এবং এই বিষয়টি। কিন্তু পশ্চিমবঙ্গীয় তরফে কিন্তু এই নৈবেদ্যর ব্যাপারটা ভীষণভাবে আলাদা আলাদা রকম। অর্থাৎ এই ফল আদি যদি আমরা বেলুড় মঠ আদিতে দেখি, সেখানে দেখবেন আপনারা দুর্গাপুজোর সময় যে নৈবেদ্য আদি সাজানো হয়, যে ভাগ নৈবেদ্য, সোপকরণ ভাগ নৈবেদ্য, সেখানে কিন্তু সমস্ত ড্রাই ফ্রুটস আদি, ফল আদি, শর্করা আদি, নাড়ু ঠাড়ু এই সমস্ত কিছু দিয়ে নৈবেদ্য সাজানো হয়, কিন্তু সেখানে কিন্তু চাল থাকে না, চালের কিন্তু নৈবেদ্য দেওয়া হয় না। এটি বলা হয় যে এটি যতদূর আমি জেনেছি যে মা শারদার যে পিতৃগৃহ জয়রামবাটি, সেখানে এই চালের নৈবেদ্যর চলন নেই। এবং আমার মনে হয় যেহেতু মায়ের নামে সংকল্প করেই পুজো শুরু হয়েছিল, দুর্গাপুজো শুরু হয়েছিল বিশেষ করে, তো সেই কারণে হয়তো মায়েরই এটি নির্দেশ ছিল, বা মাই হয়তো, কারণ সে সময় পুজো আদির তো তদারকি গোলাপ মা, যোগিন মা এনারাই ছিলেন, মায়ের যারা, তারাই এইভাবে, এবং মাই হয়তো এইভাবে বলেছেন। তো সেই চলনটি এখনও অবধি কিন্তু চলে আসছে, এই চলনটি কিন্তু এখনও অবধি চলে আসছে, কারণ মায়ের যেহেতু পিতৃকুলে ওই ধরনের চলন ছিল, তো সেটা হয়তো মা ওইভাবে নির্দেশ দিয়েছিলেন এবং সেই ধারাটাই হয়তো মেনটেন হয়ে আসছে নৈবেদ্য আদি দানের ক্ষেত্রে। এটা একটা বিষয়। তো ফল আদি যে নৈবেদ্য এটাও দেওয়া হয়, অর্থাৎ এই কুচো ফল আদি, কুচিয়ে ফল আদি দিয়ে সেটা দিয়েও নৈবেদ্য করা হচ্ছে। যে নাড়ু বাতাসা আদি এটা দিয়েও নৈবেদ্য করা হচ্ছে, এগুলো শর্করা নৈবেদ্যের মধ্যে পড়ে। প্রধানত চিনি দিয়ে নৈবেদ্য করা হচ্ছে, যেমন আমাদের প্রধানত চিনি দিয়েই নৈবেদ্য করবার কিন্তু চলন, বিশেষ করে বেনে বাড়ি যারা ছিল তাদের কিন্তু চিনি নৈবেদ্যটার একটা খুব
বড় প্রচলন ছিল এবং এখনও আছে। এখনও কিন্তু চিনির নৈবেদ্যই দেওয়া হয়। ওই যতগুলি ভাগে নৈবেদ্য হয় আর কি, তার মধ্যে ফলমূল থাকে না, চিনি এবং বাতাসা এবং নাড়ু দেওয়া যেতে পারে তার সঙ্গে। মূলত চিনি এবং বাতাসা দেওয়া হয় এবং তার মধ্যে ঘি একটু ছিটিয়ে দেওয়া হয়। তো চিনির নৈবেদ্য দেওয়া হয়। আগে তো এটি কাশির চিনি দিয়েই করা হতো, এখন তো সব রকম, যেমন আমাদেরও এখন গণেশ চিনি আদি এগুলোই ব্যবহার করা হচ্ছে বহু সময় ধরে। আগে তো ওই কাশির চিনিই ব্যবহার করা হতো, মূলত ওই চিনিটি ব্যবহার করা হতো। তো চিনির এই যে নৈবেদ্য, অর্থাৎ শর্করা নৈবেদ্য, এটিও একটি নৈবেদ্য কিন্তু। তো পশ্চিমবঙ্গে আলাদা আলাদা প্রচুর নৈবেদ্যের এই চলনগুলি দেখতে পাওয়া যায়। অর্থাৎ যেমন কায়স্থ পরিবারের এক রকমের নৈবেদ্য, তারা কিন্তু এই শুকনো চালের নৈবেদ্য করে বা ভোজ্য দেয় এবং তার সঙ্গে শর্করা আদি নৈবেদ্য করে এবং এই ফল আদি দ্বারাও নৈবেদ্য করে। আবার যারা বৈশ্য পরিবার, অর্থাৎ বেনে বাড়ি যারা আর কি, তো তাদের মধ্যেও কিন্তু ওই শর্করা আদি নৈবেদ্যই প্রধানত দেওয়া হয় এবং তারাই গোটা ফল দেয় এবং ভুজি আদি দেয়, এই রকমভাবেই তারাই করে। ওটা ভোজ্যটা যদিও একটা আলাদা বিষয় সম্পূর্ণ, যেটা আমি রান্না করে দিতে পারছি না, যেমন অন্নভোগের বিষয়টি রান্না করে আমি দিতে পারছি না, তো ওই অন্ন যেটা রান্না করলে সেটা অন্ন হয়ে যাচ্ছে, তো সেটাই স্বভোজ্য আমান্য দেওয়া হচ্ছে। স্বভোজ্য আমান্যটা দেওয়া হচ্ছে, অর্থাৎ আমি রান্না করতে পারলাম না, তো সেইটাই আমি কাঁচা হিসাবে ওই যে আমান্য যেটা, অর্থাৎ যেটা অপরিপক্ক, যেটা রাধা হয়নি, সেইটাই আমি সমস্ত ওই তরি তরকারি আদি, কাঁচা তরি তরকারি আদি, মশলা আদি সমস্ত কিছু সহযোগে সেইটাই আমি প্রদান করছি। তো সেটা সব হচ্ছে আমান্য, ওটা হচ্ছে। তো অর্থাৎ অন্ন যেটি রান্না করে আমি দিয়ে দিচ্ছি সেটা তো অন্নই, তরি তরকারি আদি অর্থাৎ সবজি আদি আমি রান্না করে সেটা তো অন্নই। তা আমি যখনই রান্না করে দিচ্ছি না, সেটা আমি ওই ভোজ্য আকারে ওরকমভাবে দিচ্ছি, শুকনো চাল ডাল এই সমস্ত কিছু, তো সেটা ওই সভোজ্য আমান্য হচ্ছে সেটি। আর সোপকরণা নৈবেদ্যার বহু ধরনের এই ফলের নৈবেদ্য আছে, ফল দিয়ে সমস্ত রকমের ফল দিয়ে নৈবেদ্য করা, বা 5 রকমের ফল দিয়ে আলাদা আলাদা করে নৈবেদ্য করা, শর্করা আদি দিয়ে নৈবেদ্য করা, চিনি বাতাসা এগুলি দিয়ে নৈবেদ্য করা, এবং অনেকের যেমন আরেকটিও চলন রয়েছে, এদিকে সেটির চলন কতটা আছে আমি জানি না, যে নারকোল কোড়া দিয়ে কিন্তু নৈবেদ্য করা হয়। শুধু নারকোল কোড়াটি দিয়ে নৈবেদ্য করা হয়। এটিও কিন্তু আমি অ্যাকচুয়ালি এটা একজন বাঁকুড়ায় আমি যখন গিয়েছিলাম, তো বাঁকুড়াতে এই বিষয়টি আমি দেখেছিলাম। যদিও বাঁকুড়াতে আমার মনে হয় নারকেল এতটা অ্যাভেলেবেলও নয় আর কি, সেই অর্থে অতটা অ্যাভেলেবেল বোধহয় নয়। তো কিন্তু ওখানে কিন্তু এইটার একটা চলন আছে, এই যে নারকোল কুড়িয়ে নৈবেদ্য আদি করার আর কি। দেবী পুজোতেই এটি দেখেছিলাম। তো নারকোল কুড়িয়ে সেটি ওই চিনি এবং ওইভাবে ওইটি নৈবেদ্য, তো এরকম বহু আলাদা আলাদা ধরনের নৈবেদ্য কিন্তু করবার চলন রয়েছে। তো এই জন্যই নৈবেদ্য মন্ত্রেই বলা হচ্ছে নৈবেদ্যম ঘৃতে সংযুক্তম নানা রস সমন্বিতম। এই নানা রস সমন্বিতমটাই খুব বেশি, নৈবেদ্যম ঘৃত সংযুক্তম নানা রস সমন্বিতম, অর্থাৎ নানান রকমভাবে নৈবেদ্যের চলন রয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গীয় দিকে দেখুন, এই বিষয়টি নিয়ে কেউ অন্য মন্তব্য করতে যাবেন না। অনেকে হয়তো ভাবতে পারে যে আমি পূর্ববঙ্গীয়দের বিষয়ে সম্পর্কে বলছি না। প্রথমত আমি পশ্চিমবঙ্গে এই চলনটি দেখেছি, এবং পূর্ববঙ্গে আগে যারা ভিটেমাটি ছেড়ে সত্যি এপারে এসছেন, তাদের হয়তো অনেক রিচুয়ালস বা অনেক জিনিস তারা হয়তো ওপারেই ছেড়ে এসছেন, এখানে এসে তারা আর সেগুলোর আলাদাভাবে চলন করেননি, তো একটা ধারার হয়তো তাদের চলন রয়ে গেছে। এটা কিছু অসম্ভব ব্যাপার নয়। তো এখানে কারণ আমি পশ্চিমবঙ্গ নিয়ে অনেক সময় কথা বলতে গেলেই দেখেছি যে অনেকেই এটি বলে থাকেন যে আপনি পূর্ববঙ্গ সম্পর্কে আমি তো নিজেও খুব ভালো জানি না। আর পূর্ববঙ্গের যারা রয়েছেন, আমি তাদের সঙ্গে কথা বলে অনেক ক্ষেত্রে দেখেছি যে তারাও কিন্তু খুব ভালো বিষয়টি জানেন না এই সমস্ত বিষয়। কারণ তাদের যে প্রচলন সেটি তারা পালন করছেন, অবশ্যই খুব সুন্দরভাবে তারা সেটি পালন করেন, কিন্তু যেই চাল কলা বা বাতাসা এটি খুব কমন আমি দেখেছি। কিন্তু পশ্চিমবঙ্গে এই যে আমি নারকোলের যে নৈবেদ্যর কথা বললাম, এটি যেমন রয়েছে, ফলের নৈবেদ্যর কথা রয়েছে, ফলের নৈবেদ্যর চলন রয়েছে, এই নারকেল এইভাবে একটি রয়েছে, শর্করা আদি নৈবেদ্যের চলন রয়েছে, এবং যে অন্যান্য যে আমান্য আদি ভেজানো চাল দিয়ে, যেমন এই ভেজানো চালটা যেমন, অর্থাৎ এই ভেজানো চালের নৈবেদ্যর ব্যাপারটা
ব্রাহ্মণ বাড়িতেই খুবই ছিল। বহু বাড়িতে যাদের পুজো হয় তারা কিন্তু ওই দুর্গা পুজোর সময় শুকনো চালেরই নৈবেদ্য করে, কেবলমাত্র সন্ধি পুজোর সময় তারা যে ওই 1 মণ চাল আদি দেন সেইটি তারা ভেজানো চালের নৈবেদ্য করে থাকেন। তো এই যে নৈবেদ্যের আলাদা আলাদা নানান ধরনের চলন কিন্তু রয়েছে। তো এইটাই নৈবেদ্যের বিষয়। আবার ওই দক্ষিণে যেরকম বললাম যে ধূপ দ্বীপ আদি সেগুলোও নৈবেদ্য। আমাদের বঙ্গদেশেও যারা সেই ধরনের সাধক তাদের মধ্যেও কিন্তু এগুলি রয়েছে, ধূপ নৈবেদ্য আদি ধূপ দ্বীপ এগুলোও কিন্তু তারা ওই নৈবেদ্য হিসাবেই তারা গ্রহণ করেন। এই যে আমরা আরতির পরে আমরা যে তাপ আদি নিচ্ছি, তো ওটাও নৈবেদ্যই আর কি বলতে গেলে। তো নৈবেদ্য নিয়ে এটাই আমাদের আলোচনার বিষয় ছিল। এটা নিয়ে আরও অনেক বড় আলোচনাই করা যায়।